ওং শরণাগতদীনার্থ পরিত্রাণাপরায়ণে হরবিষাক্ষে হরে দেবী তারা মাতা বৈ নমস্তুতে। ওং জয় জয় মাতারা, জয় গুরুবাম। নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, আবারও ঠিক এই সময় লাইভ ফোনিং অনুষ্ঠানে চলে এসেছি। প্রতিবারই লাইভ ফোনিং অনুষ্ঠানে আসার জন্য কিছু চিন্তা ভাবনা আপনাদের থেকে নিয়ে আসা, কিছু চিন্তা ভাবনা যেগুলো আপনারা এসে চেম্বারে বলেন, এবং কিছু সমস্যা, সেই সমস্যাগুলোকে যদি কোনো রাস্তা পাওয়া যায় সেই সমস্যা থেকে যদি আপনারা সেই রাস্তা পেয়ে সমস্যা মুক্ত হতে পারেন, সেই জন্য আমার এই প্রোগ্রামটা করা। তো প্রতিবারই যে টোটকাগুলো আপনাদের সামনে নিয়ে আসি, যে ছন্দপূর্ণ টোটকা, আপনারা জানেন হয়তো পরিচিত, কারণ ছন্দপূর্ণ টোটকা চ্যানেল ভিশনের পর্দায় এই প্রথমবার আমি বারবার আপনার সামনে উপস্থাপন করেছি। সেই ছন্দপূর্ণ টোটকা প্রতিবার উপস্থাপন করতে গিয়ে মানুষের চাহিদা দিন দিন বেড়েছে। যখনই চেম্বারে গেছে তখনই প্রথমে তাদের একটাই কথা যে দাদা কিছু টোটকা যদি পাওয়া যায়। তখন তাদের দেখা যায় যে জন্মছকের সব জায়গা ভালো থাকলেও কিছু কিছু জায়গায় যদি সমস্যা থাকে সেখান থেকে টোটকা অবশ্যই রেজাল্ট ভালো দেয়, কিন্তু সেটা কিন্তু পার্মানেন্ট রেজাল্ট দেয় না। আপনারা হয়তো ভাববেন যে টোটকা পার্মানেন্ট রেজাল্ট হয়তো দেয়, বা টোটকা করলেই হয়তো রেজাল্ট পাওয়া যায়। টোটকা করার পর সেটাকে তার ধারাবাহিকতাটাকে বজায় রাখতে হবে, তাহলে কিন্তু আপনি টোটকায় ফল পাবেন। এবং সেই টোটকাকে যদি সঠিকভাবে করতে পারেন, সময় দিয়ে করতে পারেন, কিছু না কিছু ফল পাবেন। আমি বলবো না আমূল পরিবর্তন আপনার জীবনে হবে, কারণ টোটকা হচ্ছে সামান্য রেজাল্ট দেওয়ার মতো একটা সিস্টেম, আর রেমেডিয়াল মেজারমেন্ট হচ্ছে পার্মানেন্ট সমাধান করার একটা সিস্টেম। তো দুটো সিস্টেমের মধ্যে কিন্তু একটা তফাৎ আছে। সেই জন্য যারা লাইন পান বা যারা প্রেডিকশন কারো কাছ থেকে নিচ্ছেন, যদি সঠিক প্রেডিকশন সে দিয়ে থাকে, বা টিভি চ্যানেলেও যাদের থেকে লাইন পাচ্ছেন আপনারা, যদি মনে হয় একবার তাদের কাছে যান, কারণ সমস্যাকে যত আপনি ফেলে রাখবেন সমস্যা তত আপনার জীবনে কিন্তু দানা বাঁধবে। যেমন দেখবেন এখনকার এই কলিযুগে দেখবেন সম্পর্ক মানুষের কাছে ঠুনকো হয়ে গেছে। আজ বিয়ে হচ্ছে, কাল ডিভোর্স, 18-19 বছর পর আবার ডিভোর্স, এরকম ধরনের একটা ডিভোর্সের একটা পালা চলছে। মানে ইদানিং কোর্টের এক দ্বারস্থ হওয়া এক মহিলা আমার কাছে আসেন চাকদা চেম্বার। সেই চাকদা চেম্বারে এসে তিনি যখন বলেন যে আমার 6 মাসের সম্পর্ক, মানে 6 মাস আমার বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর আমার সংসার আজকে নড়ে চড়ে বসেছে, মানে সমস্যায় পড়ে আছে, সম্পর্কের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে। তাহলে কেন এই সমস্যা তৈরি হয়, কেন এই সমস্যার মধ্যে মানুষকে পড়তে হয়? কারণ আপনারা ভুল করেন। ফার্স্ট হচ্ছে, যেরকম আপনারা ডাক্তারকে দেখাচ্ছেন সেরকম বিয়ের আগেও আপনাকে জ্যোতিষ বন্ধুকে দেখানো দরকার আছে। তো আপনি প্রশ্ন করবেন যে জ্যোতিষ বন্ধুকে যদি না দেয়, মানে বিয়ে হবার পর যে সমস্যা এখন যে এসছে, সেখানে কি জ্যোতিষ বন্ধু কিছু করতে পারবে? এখনো কিন্তু জ্যোতিষ বন্ধু করতে পারবে, সেই সম্পর্ককে জোড়া লাগাতে পারবে। সেই জন্য আপনাকে উদ্যত হতে হবে। কারণ এই কলিযুগে দেখা গেছে যে আপনি যদি কোর্টে যান, দেখবেন এরকম প্রচুর ডিভোর্স ফাইল প্রচুর উকিলের কাছে পাওয়া যাবে, প্রচুর ডিভোর্স ফাইল। তো এই সম্পর্ক সমস্যা ইদানিং কেন এত হচ্ছে? আগে তো এত রকমের সমস্যা হতো না, সমস্যাকে মানুষ অতটা গুরুত্ব দিত না বা সমস্যার মধ্যে পড়তো না, কারণ তখন কিন্তু এই জোটক বিচারের পালা একটা ছিল, যেটা মানুষ এখন ভুলেই গেছে। যে জোটকটা বিচার যদি সঠিক করা হয় বিয়ের আগে, তাহলে কিন্তু আপনার জন্মছকে বা আপনার সম্পর্কর জীবনে সমস্যা আসে না। বিশেষ করে বিবাহিত লাইফ, যেটা নিয়ে আমি কথা বলছি, এই বিবাহিত লাইফে মানুষের জীবনে সমস্যা শুরু হয়েছে। বিশেষ করে দেখা গেছে যে একজন তৃতীয় ব্যক্তি প্রবেশ করার ফলে আপনার জীবন কিন্তু, সেই জীবনটা যেটা নিয়ে আপনি শুরু করেছেন যে বিবাহ লাইফ আমার একটু সুন্দর হবে, আমার স্বপ্নগুলো সার্থকতার রূপ পাবে, আপনি ভেবেছিলেন, এখন আপনি ভাবছেন যে বিয়ে করে হয়তো ভুলই করলাম, বিয়ে করে হয়তো আমার জীবনটা আর সঠিক রইল না, সেই জন্য বিয়ে না করাই ভুল ছিল। কিন্তু না, যেরকম শিক্ষা আছে, যেরকম কর্ম আছে, যেরকম বিবাহ আছে, সেরকম মৃত্যু আছে, এই চারটে তো স্তর। কিন্তু আপনাকে
সচেতন হতে হবে। যদি সমস্যা থাকে তাকে নিয়ে বসে থাকলে হবে না, তাকে কোনো জ্যোতিষ বন্ধুর কাছে গিয়ে প্রতিকার প্রতিবিধান বা কোনো জ্যোতিষ বন্ধুর কাছে গিয়ে সঠিক পথটা কি হয় সেটা জানতে হবে। না জানতে পারলে আপনি তো সঠিক পথে এগোতে পারবেন না। আজকে ধরুন এই যে চাকদার যে ভদ্রমহিলার যে সমস্যাটা, সেটা যখন আমি তাকে সমাধান সূত্র বলতে আরম্ভ করলাম, সে কিন্তু বুঝতে পারলো, সে কিন্তু কাছাকাছি আসতে পারলো বলে জ্যোতিষ বন্ধুর কাছে বা আমার কাছে সে কিন্তু বুঝতে পারলো যে কোনখানে গলদ রয়েছে, গোড়ায় রয়েছে গলদ। সেই গোড়াকে ঠিক করতে হবে এবং সম্পর্ককে জুড়তে হবে, তাহলেই আপনার সম্পর্কের জীবন বা বিবাহিত জীবন ভালো হবে। যাই হোক, আজকে সম্পর্ক নিয়ে আলোচনা, তার আগে দর্শক বন্ধু আছে। জয় মাতারা। হ্যালো, নমস্কার। হ্যাঁ, জয় মাতারা। কোথা থেকে? হ্যাঁ, জয় মাতারা, কোথা থেকে বলছেন? আমি ঢাকুরিয়া থেকে বলছি। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্পর্কে জানতে চাইছি। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ? 1965 1965 18 অক্টোবর। 1965 18 অক্টোবর। টাইমটা বলবেন। রাত 10:40। রাত 10:40। অনুষ্ঠান দেখা হয় না এই প্রথম? কি নাম আপনার? সুবিধা চ্যাটার্জি। অনুষ্ঠান দেখা হয়? মাঝে মধ্যে দেখা, স্যার সবসময় তো সময় হবে না, মাঝে মধ্যে দেখি। আচ্ছা, মেন হচ্ছে জন্মছকে যা দেখা যাচ্ছে, আপনার রাশি লগ্নের উপর আলোকপাত করলে যেটা দেখা যায়, হিসেব মতো যেহেতু আপনার জন্মছকের নক্ষত্র যে দাঁড়িয়ে আছে বা নক্ষত্র অনুপাত যদি বিচার করা যায়, সেখানে দেখা যাচ্ছে শনি। সোজা কথা, সত্যি কথা, স্পষ্ট কথা, পরিষ্কার কথা, এগুলো বলে দেবেন বলে মানুষের কাছে আপনি চিরতরেরই খারাপ, আপনি মানুষের কাছে ভালো হতে পারবেন না। এবং জন্মছকে যে দেখা যাচ্ছে, এই যে শনির গ্রহ যাদের বা নক্ষত্র যাদের জন্মছকে থাকে, তাদের ক্ষেত্রে মানুষের সাথে অ্যাডজাস্ট করা একটু সমস্যা হয়ে যায়, কারণ ওই যে সোজা কথা, সত্যি কথা, স্পষ্ট কথা বলে দেয় বলে। এবং জন্মছকে যা দেখা যাচ্ছে, আপনার লগ্নে বৃহস্পতির অবস্থান, কিন্তু জীবন এখন ছন্ন ছাড়ার মতো অবস্থান হয়েছে। জীবনে কিন্তু আপনি যাদের জন্য যা করবেন সেক্ষেত্রে বদনাম বেশি করাবেন, তারা বদনাম বেশি করবে, আপনাকে সঠিকভাবে মর্যাদা বা সম্মান দেবে না। কিন্তু যখন তাদের দরকার ছিল, তারা কিন্তু আপনার থেকে অনেক সুযোগ সুবিধাও নেবে। বলুন, আমি মানে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম? একদম, হ্যাঁ, ঠিক আছে। জন্মছকে যা দেখা যাচ্ছে, হিসেব মতো ভাবে আপনার থেকে সবাই কিন্তু আস্তে আস্তে দূরে সরে যাবে। যারা কাছাকাছি ছিল, যাদের ভেবেছিলেন যে তারা আপনার কাছে থাকবে, সেই লোকগুলি আপনার থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে। কেন যাবে? কারণ আপনার জন্মছকে ছন্নছাড়া দোষ। এই ছন্নছাড়া দোষ থাকলে জীবনে তাদের কিছু পরিবর্তন হয় না, কিছু মানে তারা যতটুকু দেবে 100% দিলে 0% রিটার্ন তাদের ক্ষেত্রে আসবে। এবং জন্মছকে যা দেখা যাচ্ছে, 1 2 3 4 5 6 7 8 হিসেব মতো জন্মছকের অবস্থানে শরীরের জায়গায় বলি, অধৈর্যটাকে একটু কমাতে হবে এবং নার্ভের কিছু সমস্যা আপনার ক্ষেত্রে কিন্তু আসবে। এবং তার সাথে হচ্ছে কোনো কিছু করতে গেলে প্রচন্ড ভয় এবং হতাশা, এই দুটো আপনার মনের মধ্যে সব সময় কিন্তু কাজ করে। আপনার প্রশ্ন কি? শারীরিক এমনি প্রশ্ন, আমার শরীর স্বাস্থ্য কেমন যাবে? শরীর স্বাস্থ্য কেমন যাবে? তো আমি যেগুলো বললাম, শরীর স্বাস্থ্য কি যেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যেগুলো বললাম, আপনি একটু একটু উপলব্ধি করতে পারছি এই মুহূর্তে যে সেগুলো আসতে চলছে, তাই তো? হ্যাঁ, মানে সামনে কিরকম যাবে? মানে সামনে কিরকম যাবে মানে মানে আপনি কি সামনে মানে আগামী দিনে আমি শরীর স্বাস্থ্য কিরকম থাকবে আর কি, সেই ব্যাপারে প্রশ্ন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে না আপনার। আপনার রক্ত অল্পতা, নার্ভের সমস্যা, ইদানিং নার্ভের সমস্যাটা আপনি অনুভব করবেন, ঘুমের সমস্যা, এগুলো কিন্তু আপনার হবে। ঠিক আছে? ঘুমের সমস্যা, নার্ভের সমস্যা আপনি লিখে রাখুন। আপনি লিখে রাখুন যে ডাক্তারকে পয়সা দিতে দিতে আপনার ঝোলা খালি হয়ে যাবে, পরিষ্কার কথা। শরীর স্বাস্থ্যের জায়গা যা দেখাচ্ছে হিসেব মতো ভাবে, আর ধৈর্যটাকে ধরতে হবে। অধৈর্য আপনার মন সব সময়। ঠিক বলছি না ভুল বলছি? হ্যালো, ধৈর্য আমার আছে এখনো পর্যন্ত, ধৈর্য আমি হারাইনি, বাট আপনি মানে জানতে চান কি শরীর স্বাস্থ্য
মানে কিরম যাবে বা চলবে? কিরকম থাকবে আর কি। মানে আমি এতগুলো যে কথা বললাম সেগুলো ভুলভাল না ঠিকঠাক? সেগুলো ভুলভাল বললাম না ঠিকঠাক বললাম? না না না, এমনি এমনি ঠিকঠাকই বলেছেন। আমি চাইছি মানে পরবর্তী সময় আমার আরো কোনো বড় কোনো সমস্যা, মানে শারীরিক সমস্যা থাকবে কিনা সেই ব্যাপারে জানতে চাইছি। হ্যাঁ, সেটা জানতে চাইছেন, সেটা জানার তো আমি যে আপনাকে বললাম যে নার্ভের সমস্যা, রক্ত অল্পতা, ঠিক আছে, এবং হচ্ছে ঘুমের সমস্যা, এগুলো আপনার হবে, এই সমস্যাগুলো হবে। কিন্তু এটা তো জানতে গেলে হবে না, এটাই যে সমস্যাগুলো আপনি, যে নার্ভের সমস্যা আসবে বা নার্ভের সমস্যা হবে, এই জিনিসগুলো আপনি অনুভব করেছেন বা কিছু কিছু সমস্যা এসছে না আসেনি? এই মুহূর্তে না, একটু হাত পা সামান্য ঝিমঝিম করে সেই মিলে গেল, মিলে গেল, আর বলতে হবে না আমাকে, আর আপনাকে আমাকে বলতে হবে না, মিলে গেল। আপনার নার্ভের সমস্যা আসবে, ডাক্তারকে পয়সা খাওয়াতে হবে, এটুকু আপনি জেনে রাখুন, ঠিক আছে? যাই হোক, মানে এই কলার হিসেব মতো ভাবে ওই জানবো, শুনবো আর বাড়ি নিয়ে চলে যাব, মানে সব জানতা যাকে বলে, এইসব কলারদের আমি মানে রিকোয়েস্ট করবো আপনারা ফোন করবেন না আমার প্রোগ্রামে অন্তত। কারণ ওই জানবো কেমন আছে, কেমন যাবে। যারা প্রকৃত সমস্যায় আছে তারা কিন্তু কলটা পায় না। তাই যারা মনে করছেন আপনারা চালাক, আপনারা কিন্তু অরিজিনালি বোকা, আপনারা কিন্তু অরিজিনালি বোকা। কারণ মেন কথা হচ্ছে হিসেব মতো আপনারা নিজেকে চালাক মনে করেন। বলছে ঝিমঝিম করছে হাত, তার মানে কি? যে নার্ভের সমস্যা যে আসছে উনি, সেগুলো কিন্তু সঠিক। এবং ওনার একটাই বক্তব্য, আমার শরীর আগামী দিনে কেমন থাকবে। এমন বলা হতো যদি আপনি অমরত্ব লাভ করবেন, এরকম যদি বলা হতো তাহলে হয়তো উনি খুশি হতেন। তো ওনার যেটা আছে, উনি ডাক্তারকে পয়সা খাওয়াতে চাইছেন, খাওয়ান না, অসুবিধা কি আছে? ডাক্তারের পেট ভরবে আর আপনার নার্ভে আপনার একটা দিক পড়ে যাবে। লিখে রাখুন, যিনি ফোন করেছিলেন লিখে রাখুন আমার নাম করে, এই জায়গাটা আপনার সমস্যা হবে। যাই হোক, আজকের যে আলোচনা, মেন আলোচনা, যে বিশেষ করে হচ্ছে সম্পর্ক জীবন মানুষের কাছে ঠুনকো হয়ে যাচ্ছে। সম্পর্কের জীবনে মানুষ বোঝাপড়ার একটা যে ব্যালেন্স, সেটাকে হারিয়ে ফেলছে। কেন হারিয়ে ফেলছে এবং কি করে তার সমাধান পাবেন, এবং বিয়ের আগে অবশ্যই জটক বিচার করাবেন, এটা মাথায় ঢুকিয়ে নিন। এবং প্রেম ঘটিত বিয়েতেও জটক বিচার দরকার আছে। বিশেষ করে দেখবেন প্রেম ঘটিত বিয়ে, পালিয়ে গিয়ে বিয়ে, বা হঠাৎ করে মন্দিরে বিয়ে করে নিয়ে চলে এলো, এই সব ক্ষেত্রে কিন্তু সম্পর্কের একটা সমস্যা আগাগোড়ায় দেখা যায়। এই সম্পর্ক কিন্তু টেকে না। আপনারা নিজেরাও দেখতে পাবেন আপনাদের চারপাশে এরকম ঘটনা ঘটছে। তাহলে সেগুলো থেকে সচেতন আপনাদের হতে হবে, না হলে কিন্তু সম্পর্কর জীবন আপনাদের কাছে আজ আছে, কাল কিন্তু নেই, এরকম অবস্থা তৈরি হবে। যাই হোক, অবশ্যই বলবো আজকে টোটকা, সম্পর্কের টোটকা। তার আগে দর্শক বন্ধুরা, জয় মাতারা। কোথা থেকে বলছেন মা? পশ্চিম মেদিনীপুর থেকে। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। আচ্ছা, আপনার ছেলে ডেট অফ বার্থ? 1996, 23শে সেপ্টেম্বর। 1996, 23শে সেপ্টেম্বর। 23শে সেপ্টেম্বর। ভোর 4:41। ভোর 4:41। কি নাম ছেলের? ছেলের নাম কি? পশ্চিম মেদিনীপুর। সুভাষ সর্দার। অনুষ্ঠান দেখেন না এই প্রথম? না, মাঝে মাঝে দেখি, সবসময় দেখা হয় না, দেখি। আচ্ছা, মাঝে মাঝে দেখেন। আচ্ছা, দুটো জিনিস বলি। সুভাষের কর্ম জায়গায় কিন্তু একটু ডিস্টার্ব আছে, হ্যাঁ হ্যাঁ, ওইটা ডিস্টার্বই হচ্ছে। তাই তো? পার্মানেন্ট হবে কি? ওই জন্যই তো বললাম কর্মের জায়গায় ডিস্টার্ব আছে। কর্মের জায়গায় কেন ডিস্টার্ব, সেটা হচ্ছে ওর রাহু সূর্য এক জায়গায়, কর্মক্ষেত্রকে মানে গৃহে যেটাকে বলে। তো রাহু সূর্য এক জায়গায় যদি থাকে, সেই সব লোকেদের প্রচুর মানে খাটবে, প্রচুর পরিশ্রম করবে, তাতেও রেজাল্ট নেই। এবং ওর কর্মক্ষেত্রের জায়গায় শত্রুর জন্য ওর সমস্যা হচ্ছে, এবং আপনাদের প্রচুর শত্রু আছে, আপনাদের ভালো কেউ দেখতে পারে না, ঠিক না ভুল? হ্যাঁ হ্যাঁ, ঠিক। এই শত্রুর দেখবেন, শত্রুর চোখ শকুনের চোখের মতো, সবসময় আপনাকে দৃষ্টি দিয়ে রেখেছে যাতে আপনার কিছু না হয়। এই আপনার ছেলের আশেপাশের লোকগুলো কিন্তু খুব ভালো নয়। কি করে ওকে তাড়ানো যায়, কি করে ছেটে দেওয়া যায়, কি করে ওকে বদনাম করা যায়, সবসময় কিন্তু রেডি হয়ে আছে। এবং জন্মছকে যা দেখা যাচ্ছে, আপনার ছেলে সত্যবাদী, পরিষ্কার কথা বলে, স্পষ্ট কথা বলে, সত্যি কথা বলে।
হ্যাঁ হ্যাঁ ওই জন্য ও মানুষের কাছে খারাপ। মিথ্যে কথা ওর পছন্দ হয় না। 2023-24 সাল আপনার ছেলের ক্ষেত্রে ভালো যায়নি। ঠিকঠাক গেছিল 23-24 সাল? না 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 বলা যায় 23-24 সালের সমস্যা সম্বন্ধে? আপনার থেকে আমি তো জিজ্ঞেস করিনি। বলুন। আপনার থেকে আমি 23-24 সালে যে ওর খারাপ গেছিল আমি জিজ্ঞেস করেছি? না এবার জন্মছকে যেটা হচ্ছে কর্মের জায়গায় আপনাকে বলে দিলাম, রাহু সূর্য এক জায়গায় মানে গ্রহণ দোষ রয়েছে। এই গ্রহণ দোষকে ঠিক করতে হবে। এবং কেতু শনি এক জায়গায়, ওর কিন্তু পেটের সমস্যা আসবে, পেটের ব্যথা, পেটের সমস্যা, কোনো কিন্তু অন্তর্নিহিত কোনো বাজে রোগের কিন্তু উদ্ভব হবে। এটা কিন্তু খুব সাবধান, ঠিক আছে? কি রোগ হবে? বাজে রোগ, বাজে রোগ, হ্যাঁ রোগের কিন্তু উদ্ভব হবে। তার জন্য ডাক্তার ভর্তি করতে হবে, ছোটাছুটি করতে হবে। এবং আপনার ছেলের জন্মছকে যেটা দেখা যাচ্ছে মাঙ্গলিক দোষ, বিবাহ জীবন কিন্তু ভালো নয়, বিবাহ জীবন ভালো নয়। যদি বিয়ে হয়ে যায় সে বিয়ে টিকবে না, আর যদি বিয়ে না হয় সে সম্বন্ধ আসতেই চাইবে না, আসলেও সেটা কেটে যাবে, ঠিক আছে? বিয়ে এখনো হয়নি। এটা তবে এটা হচ্ছে সব ইয়ে হচ্ছে, বলছি ছেলের তো মকর রাশি, মকর রাশির সঙ্গে ধনু রাশির বিয়ে মিল হবে? ওটা তো জন্মছকে জোটক দেখতে হবে মা, ওই জন্যই তো আজকের প্রোগ্রামটা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ না। জোটক না দেখে মিল হবে ওটা বলা যায় না। দুজনের জোটক পাশাপাশি জন্মছক ফেলবেন, দুটো মেলাতে হবে, মিলিয়ে নক্ষত্র গণ এগুলো মিলিয়ে, রাশি লগ্ন মিলিয়ে তারপরে কিন্তু জোটকের বিচার হয়। এটা কিন্তু সামনাসামনি বসে বিচার করতে হয় কত পার্সেন্ট মিলছে। না মেয়েটা ধনু রাশি নরগণ, এরও নরগণ, ওই জন্য বলছি দুজনের মিল হবে। সবটাই কি টিভিতে জানবেন? না 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 এমনি তো ওই যে একটা হিরোটা দেখাশোনা ছিল সেরকম তো। শুনুন, মেন কথা, আপনার ছেলের জন্মছকে যে অবস্থান, হিসেব মতো ভাবে যেহেতু সপ্তমে মঙ্গল রয়েছে, এই বিয়ে দিলে কিন্তু মানে মাঙ্গলিক দোষ না কাটিয়ে কিন্তু দিলে, একটু লিখে রাখুন, আপনার ছেলের সাথে যেই মেয়ের বিবাহ হবে সেই মেয়ের বিবাহ সম্পর্ক থাকবে না। সরাসরি লিখে রাখুন, ঠিক আছে? না হলে কিন্তু পরবর্তীকালে জোটক বিচার না করিয়ে বিয়ে দিলে আরো সমস্যা পড়বেন। এবং তার সাথে হচ্ছে মাঙ্গলিক দোষকে না কাটালে কিন্তু সমস্যায় আপনার ছেলে পড়বে। মাঙ্গলিকায় কাটাবো বলে এখন ঠিক হয়ে যায়, যদি ঠিক হয়ে যায় তাহলে এগাবো। ওই জন্যই বলছি ধনু রাশি। ঠিক হবেই না তো, আমি এত ফার্স্টেই বললাম হবে 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 করতে করতে কেটে যাবে, ঠিক আছে? আপনার ছেলের হবে 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 করতে করতে কেটে যাবে। এবং আরেকটা জিনিস বলি, শুনে নিন, কাজটা পারবেন হবে? আপনাকে ফার্স্টেই বললাম কর্মের সমস্যা, হ্যাঁ। গ্রহণ দোষ। এই গ্রহণ দোষ, মাঙ্গলিক দোষ যতক্ষণ না কাটাবেন ওর জায়গা খুলবে না। ওর পেছনে অনেক শত্রু ঘোরাঘুরি করছে। ঠিক বলছি না ভুল বলছি? ঠিকই বলছেন, এগুলো ঠিক। এগুলোকে গার্ড করতে হবে। একটা ঝড় আসছে, আপনাকে ছাতা নিতে হবে, না হলে তো আপনার ঝড়ে আপনার ডালপালা পড়ে আপনার ছেলের মাথায় পড়লে আপনার অ্যাক্সিডেন্ট হবে। সেটা কি আপনি চাইবেন? অবশ্যই কারো কাছে গিয়ে সঠিকভাবে, কারণ এই 25 মিনিটের প্রোগ্রামে হয় না, আপনার অনেক কথা থাকতে পারে, অনেক জিজ্ঞাসা থাকতে পারে, সেটা অবশ্যই কোনো জ্যোতিষের কাছে গিয়ে আপনি পরামর্শ নেবেন। আর মেদিনীপুরে কোথায়, মেদিনীপুর কোথায় বাড়ি, পশ্চিম না পূর্ব? পশ্চিম মেদিনীপুরে আমার চেম্বার রয়েছে, যদি মনে করেন আপনি সেখানে এসেও মতামত অবশ্যই নিতে পারেন, ঠিক আছে? ঠিক আছে, নমস্কার। যাই হোক, সমস্যার সমাধান এবং উত্তর এবং সঠিকভাবে সেখানে এগিয়ে যাওয়া। যদি আপনি শুনলেন যে সমস্যাগুলো আছে, সেগুলোকে ব্যাগ ভর্তি করে আলমারিতে তুলে রাখলে হবে না, কারণ সমস্যা তাতে মিটবে না। সমস্যাকে সমাধান করতে হবে, সঠিক পথে এগোতে হবে। আজকে যে কর্মের সম্পর্কের যে সমস্যা বললাম, যে বিয়ে হয়তো হচ্ছে, বিয়ের বাঁধন ছিঁড়ে যাচ্ছে, কেন যাচ্ছে? এই যে মাঙ্গলিক দোষ, গুরুচণ্ডাল দোষ, ছন্নছাড়া দোষ, সাড়ে সাতি, এরকম ধরনের দোষগুলো আমরা বিচার করছি না, বা এগুলো বিচার করার সঙ্গে সঙ্গে যেটা দরকার জোটক বিচার, সেটাও আমরা করছি না। আমরা বিয়ে করে নিচ্ছি, খরচাপাতি করে লোকজন খাইয়ে দিচ্ছি, কিন্তু পরবর্তীকালে ভাবছি যে এত পয়সা খরচা করলাম বিয়ে করে, আমার লাভের লাভ কি হলো? একটা কথা আছে, দিল্লি কা লাড্ডু জো খায়া ও ভি পস্তায়া, জো না খায়া ও ভি পস্তায়া। এই একটা কথার মানের ক্ষেত্রভাবে, হিসেব মতো ভাবে, বিয়েটা তখনই আপনার সুখের হবে যখন আপনার সঠিক জন্মছকের বিচার, জোটক বিচার, আপনি অবশ্যই সঠিক গার্ড নিয়ে আপনি বিয়েটা করবেন। যদি এরকম ধরনের ভুল করে থাকেন, যদি মনে করেন যে আমি
কিছুই না দেখে বিয়ে করব, তার এই চাকদার চেম্বারের যে মেয়েটি, যার অশ্রু জল আমাকে কালকে মানে একদম নাজেহাল করে দিয়েছিল, সেই মেয়েটির কথা আমার বারবার মনে পড়ছে এবং তারকে স্মরণ করেই তার চিন্তা ভাবনাকে মর্যাদা দিয়েই আজকের আমার এই টোটকা। কারণ এই বিবাহিত জীবনে আপনি সমস্যায় যখন পড়বেন, যখন একদম তলানিতে থেকে যাবেন, তখন কিন্তু আপনাকে অবশ্যই কোনো জ্যোতিষ বন্ধুর কাছে যেতেই হবে। কারণ তার আগে আপনি সাবধান হতে হবে, সঠিক মানুষের কাছে গিয়ে জন্মছকটাকে দেখাতে হবে। আপনার জীবনে সমস্যা নেই তো? আপনার সন্তান বিবাহের পর বিচ্ছেদ হয়ে যাবে না তো সম্পর্ক? এগুলো প্রশ্ন অনেকগুলো ঘোরাফেরা করে, কিন্তু সেগুলোকে আপনাকে অবশ্যই কারো কাছে গিয়ে জিজ্ঞাসা করতে হবে। কারণ আপনি জিজ্ঞাসা করলে সেই মতামতটা পাবেন, আপনি সঠিক পথটা পাবেন। যাই হোক, আজকের সম্পর্কের টোটকা বলবো, তার আগে দর্শক বন্ধু জয় মাতারা। স্যার নমস্কার নেবেন, নমস্কার। থেকে বলছি। কোথা থেকে বলছেন? কৃষ্ণনগর। আচ্ছা আচ্ছা, বলুন কার সম্বন্ধে জানবেন? স্যার আমার মেয়ে সম্পর্কে জানতে চাই। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 8/6/2011। 8/6/2011। 8/6/2011 দুপুর 12:56। 2011 টাইমটা বলবেন? দুপুর 12:56। নাম কি মেয়ের? মেয়ের নাম মৌলি বণিক। আচ্ছা, জন্মছকে যেটা দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8, জন্মছকের উপর আলোকপাত করলে দেখা যায় আপনার মেয়ের রাগটাকে একটু কমাতে হবে। মাথা প্রচন্ড গরম করে ফেলে, হুটহাট করে মাথা গরম করে ফেলে, আবার ঠান্ডাও করে ফেলে। আপনার মেয়ের জন্মছকের হিসেব মতো ভাবে, যেহেতু এখানে সূর্যের রাশি, হিসেব মতো ওর মানে সুনাম মানুষের জন্য করবে, কিন্তু বদনাম কুড়িয়ে আনবে। মানুষ ওকে বদনাম করবে, কেন করবে জানে না, কিন্তু ওই যে ওর যে যাকে বলে মানে একটা ভালো জায়গা রয়েছে, ভালো পড়াশোনায় রয়েছে, কিন্তু মেন কথা ওর সূর্য যেহেতু নিচস্থ, ওর প্রতি মানুষের একটা চোখ সবসময় থাকবে যাতে ওর খারাপ ঘটে। এবং এখানে দেখা যাচ্ছে কেতু সূর্য এক জায়গায়, যাকে বলে গ্রহণ দোষ। ও যেইভাবে ট্রাই করবে, যেইভাবে মানে কর্মের জায়গায় বা শিক্ষার জায়গায় যেইভাবে ট্রাই করবে, সেই জায়গাগুলো কিন্তু ওর আটকাবে, সেইভাবে কিন্তু ও ফল লাভ করতে পারবে না। এবং দ্বিতীয় নম্বর, ও টেনশন করার জন্য ওর কিন্তু পরীক্ষার নাম্বারের সিলি মিস্টেক একটা আসবে, মানে লেখার ক্ষেত্রে। এবং জন্মছকে যা দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। এখন কি করছে কি মেয়ে? ক্লাস 9 এ পড়ে, সামনে বছর মাধ্যমিক দেবে স্যার। কিন্তু ওর চঞ্চলতাকে একটু কমাতে হবে, মনের স্থিরতা কম, মনের স্থিরতা। আপনি শুনে নিন আগে, মনের স্থিরতা আর কম, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, জন্মছকে যা দেখাচ্ছে 1 2 3 4 5 6 7 8, বিশেষ করে একটুখানি বন্ধু বান্ধবের সঙ্গকে পড়ে কিন্তু ওর জায়গাটা নষ্ট হতে পারে। সেই জন্য বন্ধু বান্ধবকে দেখে ওকে কিন্তু ইয়ে করতে হবে, মানে চলতে হবে, না হলে কিন্তু পরবর্তীকালে সমস্যা আসবে। এবং বিছনায় বসে পড়ার অভ্যাস ত্যাগ করতে হবে। আচ্ছা, একদম 100% বালিশ নিয়ে পড়া, একটু আরাম প্রিয় আপনার মেয়ে, দেখতে শুনতে ভালো, মানুষের নজরে পড়বে, তার ফলে কিন্তু ওর ক্ষতি হবে। এগুলোকে কিন্তু সঠিক ওকে মোবাইল দেখে স্যার, মোবাইলে না সেটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টরটা ওটা মোবাইলের ফ্যাক্টর নয়। মেন হচ্ছে চন্দ্র ডাউন, সেই জন্য ওর স্থিরতা খুব কম, অধৈর্য ভাব, ঠিক আছে। এবং ও পড়তে পড়তে শুয়ে পড়া, একটু রেস্ট নেওয়া, এই ধরনের আচরণ দেখবেন ওর মধ্যে এখন দেখতে পাবেন আপনি। ঠিক বলছি না ভুল বলছি? সবসময় শুয়ে শুয়ে পড়ে স্যার, চেয়ারে বসে পড়ে না। আমার কি বলা সম্ভব এটা? তাই তো দেখছি আপনি তো সম্পূর্ণ সঠিক বলছেন স্যার। যদি পারেন, সময় কমে এসছে। হ্যাঁ বলুন। মুক্তি পাওয়া যাবে কি করে থেকে? আপনি পারলে একবার কৃষ্ণনগরে আপনার বাড়ি, আমার কৃষ্ণনগরে চেম্বার আছে, প্রতি রবিবার যদি মনে করেন অবশ্যই সেখানে যোগাযোগ করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। যাই হোক, সময় প্রায় শেষের দিকে, কিন্তু টোটকা বলতে হবে। টোটকা সম্পর্ক ওকে সঠিক করার জন্য আমার একটা ছোট্ট প্রয়াস, ছোট্ট টোটকা আজকে আপনাদের বলবো। তার ক্যাপশন, সম্পর্কের বাঁধন আলগা হলে এই টোটকায় উপকারিতা মেলে। সামান্য জিনিস আপনাকে জোগাড় করতে হবে, কারণ আপনারা জানেন যে আমি টোটকাগুলো যেগুলো দিই একটু সামান্য জিনিস। আপনাকে যে কোনো দিন বাজার থেকে একটু সিঁদুর কিনে আনতে হবে। এই সিঁদুরটিকে আপনার যে ঘরের যে গৃহদেবতা
বা গৃহদেবী সেই মহালক্ষ্মীর চরণে আপনাকে রাখতে হবে, বা দুর্গার চরণে রাখতে পারেন, যে যার মানে ইষ্ট দেবতা তার চরণে রাখবেন। মা দুর্গা, মা মনসা, মা কালী, যে কোনো দেবী আপনি পছন্দ করেন তার সামনে রাখবেন। ওই বাটি ভর্তি সিঁদুরটাকে রেখে দেবেন এবং 11 দিন আপনাকে একটা মন্ত্র আমি বলছি, নম রিং শ্রিং মহালক্ষ্মী নম। এইভাবে আপনি নম রিং দুর্গা দ্রব্যই নম, এইভাবে যে যেটা পছন্দ করেন তার নাম নেবেন। এই বীজটাও বলতে পারেন। মহালক্ষ্মী সবার বাড়িতেই থাকে, সেটা কমন জিনিস বলেই বললাম। মহালক্ষ্মী নম, নম রিং শ্রিং মহালক্ষ্মী নম, এই মন্ত্রটা 11 বার জপ করবেন। 11 দিন জপ ওই সিঁদুরটাকে রেখে দেবেন। রাখার পর আপনি সেটাকে সিঁথিতে ধারণ করুন রোজ। দেখুন না, আলগা সম্পর্ক জোড়া লাগবে, সম্পর্কর বন্ধন অটুট হবে। অবশ্যই হবে, সময়ও ফুরিয়ে আসছে। আবারও দেখা হবে আপনাদের সাথে, এবং প্রতি অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে থাকছি। যদি মনে করেন অবশ্যই যোগাযোগ করতে পারেন, সমস্যার সমাধান হবেই হবে। জয় জয় মা তারা, জয় গুরু।